সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন, নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ হাতে কোনোদিন কাউকে মারেন নাই, কাউকে প্রহার করেন নাই, এমনকি কোনো স্ত্রীকেও তিনি মারেন নাই, এমনকি কোনো খাদেমকেও তিনি মারেন নাই। আল্লাহর পথে জিহাদ ছাড়া, আল্লাহর হুকুম ব্যতীত বিশ্ব নবীজি কারোর গায়ে হাত তুলেন নাই। আমার বন্ধুরে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, আর যে তার ক্ষতি করেছে সে তার প্রতিশোধও কখনো গ্রহণ করেন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যদি কেউ ক্ষতি করে, আমরা কিন্তু তার জন্য উল্টা ক্ষতি করার জন্য ফান পাতি, ঠিক কিনা? কিন্তু নবীজির আদর্শ হলো, যদি কোনো ব্যক্তি নবীজির ক্ষতিও করত, আল্লাহ পাকের নবী কি করতেন? তার জন্য কোনো ক্ষতি করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নির্দেশ না দিতেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করেন। নবীজি কখনো স্ত্রীদেরও মারেন নাই, এবং কাউকে মার খাওয়ার পরে নবীজি মারেন নাই। এর অনেক দৃষ্টান্ত আছে। একটা ছোট্ট করে দৃষ্টান্ত আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক অবস্থায় একজন কাফেরের বাড়িতে পানি ওঠানোর কাজ করতেছিল। এমন সময় আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠাতে গিয়া হঠাৎ করে তার হাতের বালতিটা কূপের ভিতরে যখন পড়ে যায়, ইহুদি মালিক তখন কি করলেন? যখন দেখলেন মুহাম্মাদের হাত থেকে যখন বালতিটা পানির কূপের ভিতর পড়ে গেছে, আর দেরি না করে সঙ্গে সঙ্গে এসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল চেহারায় একটা জোরে থাপড় মেরে দেয়। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন নাই। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে तमाम দুনিয়ার জন্য তাকে যে রহমত স্বরূপ প্রেরণ করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাই দিল, নবী গো, আমি আপনাকে तमाम দুনিয়ার মানুষ এবং দানবের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি আমার সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা ধরে বলতেছেন, ভাই আমার মনিব, আপনি কি আমাকে আঘাত করার পরে আপনার হাতে কি কোনো আঘাত লেগেছে? আমার বন্ধুরে, ওই ব্যক্তির আজ বুঝতে দেরি হলো না, ইনি হলেন মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমার বন্ধু আল্লাহর নবীদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই তো মানুষকে উত্তম শিক্ষা দেওয়া। কেউ যদি আপনাকে মারে, আপনি তার প্রতি বিনয় হন, তাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসা উজাড় করে দেন, সে দেখবেন নিজেই নত হয়ে আপনার কাছে ক্ষমা চাই, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এটাই তো ইসলামের আদর্শ। কিন্তু দুনিয়ার আদর্শ হলো, আজকে আপনি আমাকে মারবেন, আজকে আপনি আমার ক্ষতি করবেন, আপনি আমার অন্যায় করবেন, আপনি আমার টাকা নামায়া দিবেন। আপনার আমার নিয়ত হলো দুনিয়ার রীতি আর নীতি অনুযায়ী আপনি আমি খুব বুঝবো কখন আপনার এই ক্ষতিটা করা যায়। আপনি আমার 5 টাকার ক্ষতি করেছেন, কিভাবে আপনার 10 টাকার ক্ষতি করা যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর যদি কোনো ব্যক্তি বিশ্ব নবীর ক্ষতি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার প্রতিশোধ গ্রহণ করতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের জন্য শিক্ষা। তবে মহিয়ান গরিয়ান আল্লাহর নামের মর্যাদার যদি কেউ হানি করত, আমার বন্ধুরে, আল্লাহর নবী এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারতেন না। অর্থাৎ আল্লাহর মান শান নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, তার জন্য আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণের জন্য এক